হ্যালো এভরিওয়ান, চ্যাম্প উইথ ইজ ক্রেজি মমে। আমি চ্যাম্পের মা হাজির হয়ে গেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার ভয়েস ওভার দিতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, কারণ আমার এত ঠান্ডা লেগেছে আর গলার অবস্থা খুবই খারাপ। তো দেখতেই পাচ্ছ এখানে চ্যাম্পকে রেডি করে নিয়ে বেরিয়ে গেছি। তো যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগরে। আজ হচ্ছে শিল্পীর আইবুড়ো ভাত, আর ছেলের হচ্ছে ডাক্তার দেখানো আছে, কারণ ওর প্রচণ্ড শরীর খারাপ, ওরও ঠান্ডা লেগেছিল। তো ওকে নিয়ে একেবারে হচ্ছে শিল্পীতে বাড়ি হয়ে তারপর ডাক্তার দেখিয়ে নিয়ে একেবারে বাড়ি ফিরবো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাতকুল্লা থেকে একদম একটা টোটো নিয়ে নিয়েছি, কারণ ওকে নিয়ে যাওয়া তো, আর ও যা দুষ্টু, ওকে নিয়ে যাওয়াটা একটু প্রবলেমই হয়ে যায়। তো তারপরে আমরা টোটো থেকে নেমে গেছি, এই এখন যাচ্ছি হচ্ছে শিল্পীদের বাড়ির দিকে। তুমি কার বাড়ি যাচ্ছ? শিল্পীর বাড়ি। তো এসেই তো ছেলের হচ্ছে প্রচণ্ড ইন্টারেস্ট, কোথায় শিল্পী, কোথায় কোথায় শিল্পী, কারণ ও না শিল্পীকে খুব ভালোবাসে আর প্রত্যেকের নাম জানে, কোনটা শিল্পী, কোনটা রায়া, কোনটা মুন্নি, আমার প্রত্যেকটা বন্ধুর নাম কিন্তু ও জানে। তো ওকে বলা হলো শিল্পী ওখানে সাজছে, তো দেখো শিল্পীকে কত সুন্দর লাগছে। আর এটা সাজিয়েছে হচ্ছে পৌশালী, ছেলের জন্মদিনে পৌশালী কিন্তু আমাকে সাজিয়েছিল। তো ও ছেলেকে দেখে আবার বলছে যে তুই দুষ্টু আবার চলে এসছিস। তারপরে এখানে ছেলে সাথে শিল্পীর কিছু ছবি তুলে দিচ্ছিলাম, আর তারপরে চলে এসেছিলাম এখানে, দেখি রায়া হচ্ছে আইবুড়ো ভাতের যে প্লেট বাটি সেইগুলো হচ্ছে রেডি করছে। আর আমার যেহেতু বড্ড তাড়া ছিল যাওয়ার, কারণ 4টের সময় ওর ডাক্তারের কাছে নাম লেখানো ছিল, সময় দিয়েছিল 4টেই, তাই চলে এসেছিলাম খেতে। আর এখানে এসে দেখা হচ্ছে তনয়দা, মানে আমার নাচের স্যারের সাথে আর কি। তো দাদার কোলে দেখতেই পাচ্ছ ছেলে রয়েছে, আর দাদা বলছে ঋতু তোর ছেলে এত দুষ্টু। তো দাদা বলছে যে তুই সামলাস কী করে। তো যাই হোক না কেন, এখানে খেতে বসে গেছি, তো ওকে একটু কার্টুন চালিয়ে দিয়েছি। তো প্রথমেই দিয়েছিল হচ্ছে ফিশ ফ্রাই, তো ছেলেকেও একটু ফিশ ফ্রাই দেওয়া হয়েছিল, কিন্তু ও না মানে শসা দিয়েছিল, ও শসা খাবে এই করছিল। তারপরে দিয়েছিল হচ্ছে ডাল, আর দিয়েছিল হচ্ছে আলু ভাজা, তারপরে ছিল হচ্ছে ভেটকি পাতুরি। তো ছেলেকে আবার শিল্পী এসে নিয়ে গেল, কারণ ও আমাকে মানে এত জ্বালাতন করছিল আমি খেতে পাচ্ছিলাম না। তো ভেটকি পাতুরিটা এত সুন্দর হয়েছিল, আর সর্ষের এত সুন্দর একটা ফ্লেভার ছিল, মানে বেশ লেগেছে। তারপরে দিয়েছিল হচ্ছে মাটন কষা, আর আমি না শান্তিতে খেতে পাচ্ছিলাম না, কারণ ছেলে কোথায় দৌড় লাগায়। তো কোনো রকমে মাটন কষা দিয়ে আমি খেয়ে উঠে পড়েছিলাম। আমি কিন্তু আর চাটনি মিষ্টি আইসক্রিম কিচ্ছু খাইনি। আর এই হচ্ছে মৃন্ময়, মানে আমাদের জামাই। তো ওর অবস্থা দেখো, ছেলের শিল্পীর মেকআপের তুলি চিরুনি সব নিয়ে এসছে, নিয়ে এসে ওকে বলছে আমি সাজাই, আমি সাজাই। তো যাই হোক, এখানে হচ্ছে আইবুড়ো ভাতে ওদের যে প্লেটটা গোছানো হচ্ছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে প্লেট টেট সাজিয়ে। আর আজকে রায়া কিন্তু প্রচুর কাজ করেছে, আর আমি কিন্তু ওইদিকে কোনো কাজ করতে পারিনি বা কিছুই করতে পারিনি, কারণ আমার ছেলেকে হচ্ছে সামলাতে হচ্ছিল। তো ফাইনালি আমি ওখান থেকে বেরিয়ে গেছি। তো সবাই বলছিল এত তাড়াতাড়ি চলে যাবি, তো আমার মনটা খুবই খারাপ লাগছিল। তো কি করব, ছেলের কাছে হচ্ছে ছেলেকে নিয়ে যেহেতু ডাক্তারের কাছে যেতে হবে, তো আমি ওই 3:45 দিকে ওদের বাড়ির থেকে বেরিয়েছিলাম। তো বেরিয়ে আমরা পেয়ে গেছিলাম টোটো, কিন্তু ওই যে মনটা আমার এত খারাপ লাগছিল, মনটা আমার না পুরো ওখানেই পড়েছিল। তো বেরোনোর সময় কাকু, মানে হচ্ছে শিল্পীর বাবা বলল, মানে কাকু বলল যে ডাক্তার তাড়াতাড়ি দেখানো হয়ে গেলে তাহলে আবার চলে আসিস, কিছুক্ষণ গল্প আড্ডা করে তারপর যাবি। তো যাই হোক, শিল্পীর বিয়ে যতই কাছাকাছি বিয়ে হোক, তবুও বান্ধবী তো দূরে চলে যাচ্ছে। তো এসে তো ছেলেকে দেখি এই মানে এত দুষ্টু করছে, তো ওকে দিয়ে দিলাম একটা, কিনেছিলাম চিপসের প্যাকেট কিনে। আর এখন জানো তো বাজে অনেকটা লেট, মানে 4টেই টাইম, আর স্যার এসছেন অনেকটা লেট করে। তো ছেলেকে ডাক্তার দেখানো যখন কমপ্লিট হলো, তখন প্রায় 6টা 10-15 বেজে গেছে। তো চলে এসলাম ফার্মেসিতে ওষুধ নিতে, ওইদিকে
পাপ্পু হচ্ছে ছেলের ওষুধগুলো নিচ্ছিল। তারপরে আমি সমস্ত ওষুধ বুঝে নিলাম, কারণ ওর লেগেছিল প্রচণ্ড ঠান্ডা। আর তার জন্য ডাক্তারবাবু প্রচুর ওষুধ দিয়েছিল, নেবুলাইজার দিয়েছিল, ইনহেলারও দিয়েছিল। তো কোনটা কখন ইউজ করব সেভাবে আমি সেটা ভালো করে একদম বুঝে নিলাম। তো এখন বেরিয়ে গেছি কৃষ্ণনগর থেকে, যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। তো প্রথমে ভেবেছিলাম যে তাড়াতাড়ি হয়ে গেলে শিল্পীদের বাড়িতে যাব, কিন্তু এতটা লেট হয়ে গেল। আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর ওর অলরেডি ঠান্ডা লেগে আছে, তাই জন্য আমরা আর হচ্ছে শিল্পীদের বাড়ির দিকে গেলাম না। এখন সোজা হচ্ছে বাতকুল্লার দিকে হচ্ছে আমরা রওনা দিয়েছি। তো ফাইনালি আমরা কিন্তু বাড়িতে পৌঁছে গেছি। আর ওইদিকে দেখো বাবু হেলমেট পরে গট করে হেঁটে হেঁটে বাড়িতে ঢুকছে, হেলমেট ও খুলবে না। তো এই ছিল আমার আজকের একটা ছোট্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যারা যারা ভিডিওটি দেখছো, যারা যারা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।